আচ্ছা বলেন তো কে কে আপনারা কচু দিয়ে গরুর মাংস খেয়েছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোন কোন ডিস্ট্রিক্টে খায় সঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমরাও খাই না, আমাদের ডিস্ট্রিক্টে আসলে কেউই খায় না, কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম খাবার ট্রাই করে দেখলে কেমন হয় ওই চিন্তা করেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই যে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেই মাংসের চর্বি, হাড়, তারপর কয়েক টুকরা মাংসও ছিল। চিন্তা করলাম এর মাঝে কচু রান্না করে দেখি, খেয়ে দেখি আসলে কেমন লাগে। এর আগে কিন্তু কখনো গরুর মাংস দিয়ে কচু খাইনি, তো আজকে ট্রাই করলাম যে দেখি কচুর মুখি দিয়ে গরুর মাংসটা আসলে কেমন লাগে খেতে। তো যেই চিন্তা সেই কাজ। আসলে কচুর মুখিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা, আমি প্রথমে না চিন্তা করতেছিলাম যে হয়তো বা কচুর মুখিগুলো সিদ্ধ হবে না। কেন জানি কচুর মুখিগুলো মানে কাটার সময় কেমন জানি একটা খসখসে ভাব ছিল, আর অনেক শক্ত ছিল। চিন্তা করলাম যে আসলে রান্না করব, দেখি রান্নাটা সঠিকভাবে হবে কি না সঠিক জানি না, কিন্তু তারপরে মানে মনের খুঁতখুঁতি নিয়ে রান্না করে চলে গেলাম। গিয়ে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে দেখি মাংস দিয়ে আজকে একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো যাই হোক, রান্না করে খাওয়ার পর কিন্তু এক কথাই বলবো, একদম অসাধারণ ছিল আজকে কচুরমুখী রান্নাটা। আমার এত ভালো লেগেছিল, আর সিদ্ধ এত তাড়াতাড়ি হয়ে গেছে, মানে একদম নরম হয়ে গেছে বলতে, পরে দুই একটা নাড়া দিছি, তার মধ্যে দেখি যে গলা শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মানে আগে থেকে যদি আপনার গরুর মাংসটা রান্না করা না থাকে, তাহলে আপনি গরুর মাংসটা আগে থেকে একটু রান্না করে নেবেন, বলতে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে কসুর মুখিটা দিবেন। আসলে একসঙ্গে আবার দিতে যায়েন না, কারণ দেখা যায় একসঙ্গে দিতে গেলে কচুর মুখি তো একদম একটু পিছলা পিছলা ভাব আছে, আসলে দেখা যায় তাহলে আর খেতেই পারবেন না, ভালো লাগবে না, কারণ মাংস সিদ্ধ না হলে কচুর মুখি তো আগে গলেই যাবে। এই কারণে মাংসটা আগে একটু ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে কচুরমুখিটা দিয়ে বেশ কিছু অল্প একটু পানি দিয়ে মানে ঢেকে রাখলেই কিন্তু কচুরমুখি সিদ্ধ হয়ে যায়। আসলে তারপরে আমি দিয়ে এরকম করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখার পরে সব শেষে একটু জিরা ফাঁকি দিয়েছিলাম। জিরা ফাঁকি ছাড়া আবার কচুরমুখি একদম ভালো লাগে না, এই জন্য জিরা ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তারপর আরেকটা সবজি, সেটা মূলা আর আলু আজকে একটু ভাজি করব। আসলে মূলা আমরা খাই না, খুব কম, মানে বছরে যে মনে হয় এবারে আজকেই প্রথম নিয়ে আসছে মূলা। আমি একদম ঘরে নিয়ে আসতে দেই না, কারণ এই ভাজি কেউই খায় না। মূলার সবজি হোক তরকারি ভাজি কেউ খেতে চায় না আমরা, মানে ঘরের মধ্যে যদি রান্না করে তাহলে দেখা যায় একজন খাবে, শুধু ওর বাবাই খাবে, আর কেউ খাবে না। ওই নিয়ে আসছে কালকে, তারপরও চিন্তা করলাম যে যেহেতু নিয়ে আসছে তাকে একটু ভাজি করে দেই। তো 3টা মূলা নিয়ে আসছে, 3টাই কেটে আসলে অনেকটাই হয়ে গেছে। এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম 2 বেলা খাবে, যেন 2 বেলায় তার হয়ে যায়। তো এই মানে এই ভাবনা করে আর কি একটা আলু দিয়েছি। আলু ঝিরি ঝিরি করে কেটে দিয়ে একটু পানি দিয়েছিলাম, কারণ মূলাটা শক্ত ছিল, মানে মূলার গায়ে কেমন জানি একটা দাগ ছিল, এই কারণে ভাবতেছিলাম সিদ্ধ হবে কি না, আছে এই জন্য একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পর একটু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর যাই হোক, তেলটা একটু বেশি দিতে হবে এই ভাজিতে, তেল না দিলে ভালো লাগবে না। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।